এই কিচেনে যদি আমি ম্যাটেরিয়ালসটা সম্পর্কে আপনাকে যদি একটু বলি, উপরে যে আমার যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে এইচপিএল। ব্যাক সাইডে যদি আমি আপনাকে দেখাই সেক্ষেত্রে হোয়াইট, আপনার ব্যাক সাইডে মানে এটা গ্রে কালার দেওয়া। এটার ভিতরে অনেক কালার আছে, আপনি যদি একটু দেখেন এখানে ক্যাটালগ আছে, একটু ক্যাটালগটা দেখাই। এখানে বিভিন্ন প্যাটার্নের আপনার কালার আছে, টেক্সচার। তার মানে আপনারা যদি মার্বেলের মতো টেক্সচার চান, মার্বেল দিতে পারবেন, তারপরে সলিড কালার চাইলে এক কালার। এখানে মোটামুটি অনেক আইটেম, অনেক কিছু রাখতে পারবেন। এখানে ভালো স্টোরেজ আছে। ভেজিটেবল বাস্কেট বলে 3 লেয়ারের পিভিসি কাটলারি। এটা আপনার চামিচ, মানে এটা বেসিক্যালি কাজে লাগবে আপনার কিচেনে। আমাদের এটা একটা টিভি ক্যাবিনেট, এটা হচ্ছে ওই এইচপিএল শীট দিয়ে করা এবং হচ্ছে আমরা ডব্লিউপিসিটা ইউজ করছি। এখানে স্টোরেজের মতো করা আছে, যেখানে আপনি রাউটার, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের ক্যারেস্টার সবকিছু রাখতে পারবেন। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আবারও চলে আসলাম ডিজাইন কর্নারে। আপনারা যারা লাইভ প্রজেক্টে কাজ করতে চান চলে আসতে পারেন ডিজাইন কর্নারে। আর আমরা কিন্তু তাদের শোরুমেই দুটো লাইভ প্রজেক্ট করা আছে। এখানে একটা কিচেন ক্যাবিনেট করেছে, পাশে টিভি ক্যাবিনেট, পাশে হচ্ছে ক্লোজেট করেছে। আচ্ছা, এখন অনেকেই কিন্তু এই ধরনের ডিজাইনগুলো করতে চায় বাংলাদেশের যে কোনো জায়গায়। ভাই, আপনারা কি বাংলাদেশের যে কোনো জায়গায় তো করে দিচ্ছেন? জি, আমরা সব জায়গায় করে দিচ্ছি। আচ্ছা, ঢাকার বাইরেও যদি যারা ইন্টেরিয়রের ফুল কাজ করতে চায়? অবশ্যই অবশ্যই, সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ সাপোর্ট পাবে। ঢাকার বাইরে হোক, ঢাকায় হোক, আমরা সারা বাংলাদেশেই আমরা ইন্টেরিয়র কাজগুলো করে থাকি। আচ্ছা, ইন্টেরিয়রের কাজের প্রথমে অনেকেই বলে যে ভাই আমরা কখন কাজটা, অনেকে নতুন একটা ফ্ল্যাট কিনলে কখন কাজটা করলে ভালো হয়? ইন্টেরিয়র কাজের ক্ষেত্রে যখন ফ্ল্যাট কিনে তখন হচ্ছে টাইলস করার আগ মুহূর্তেই হচ্ছে যে একটা যে কোনো কোম্পানির সাথে রিলেটেড হলে সবচেয়ে ভালো হয়, কারণ টাইলসের আগেও কিছু কাজ বাকি থাকে। টাইলসের আগেও কিছু কাজ থাকে, আর বাংলাদেশে ম্যাক্সিমাম কাজগুলোই হয় টাইলসের পরে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক কাটাকাটির একটা প্রবলেম হয়ে দাঁড়ায় মাঝে মধ্যে। তো কাজের ক্ষেত্রে দেখা গেছে যে একটা কাজগুলো 2 বা 3 বার করা লাগে। তো যাই হোক, এখন হচ্ছে যে টাইলসের করার পরেও করতে পারবেন, টাইলস করার আগেও করতে পারবেন। টাইলস করার আগে হলে জিনিসটা বেটার হয়। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা এইখানে একটা কিচেন দেখাবো। আপনারা এই কিচেনে মূলত ভাই এইচপিএল ইউজ করেছেন, তাই তো? এই কিচেনে যদি আমি ম্যাটেরিয়ালসটা সম্পর্কে আপনাকে যদি একটু বলি, সেই ক্ষেত্রে হচ্ছে উপরে যে আমার যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে এইচপিএল। অ্যাশ কালারের যে বোর্ডটা আপনারা দেখছেন এটা হচ্ছে এইচপিএল। আপনার ভিতরে গর্জন প্লাই বোর্ড। ব্যাক সাইডে যদি আমি আপনাকে দেখাই সেক্ষেত্রে হোয়াইট, আপনার ব্যাক সাইডে মানে এটা গ্রে কালার দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, গ্রে দেওয়া করা আছে। আর টোটালটাই হচ্ছে আমরা পেস্টিং করে নিয়েছি মেশিনে। আচ্ছা, তো হাই প্রেস মেশিনে ফুল আপনার বোর্ডটাকে আমরা পেস্টিং করে নিয়েছি। তো এখানে ভাই আমরা তো এইচপিএল এ দেখছি আপনারা অ্যাশ কালার ইউজ করেছেন। হ্যাঁ, এটা অ্যাশ কালার দিয়ে আমরা। এইচপিএল এর আর কি কি কালার আছে? এটার ভিতরে অনেক কালার আছে, আপনি যদি একটু দেখেন এখানে ক্যাটালগ আছে, একটু ক্যাটালগটা দেখাই। এখানে বিভিন্ন প্যাটার্নের আপনার কালার আছে, টেক্সচার। তার মানে আপনারা যদি মার্বেলের মতো টেক্সচার চান, মার্বেল দিতে পারবেন, তারপরে সলিড কালার চাইলে এক কালার, এই কালারগুলো দিয়ে করে অনেকে। তারপরে অ্যাশ, তারপর গ্রে, তারপরে সলিড কালার। আমি উডেন টেক্সচার দিব। এই পাশে আমরা দেখলাম টেক্সচার দিলে আপনার হচ্ছে যে এই যে আমরা যদি দেখাই এখানে যে এরকম উডেনের অনেক টেক্সচার আছে। এই যে আপনার পেছনে মনে হয় এইচপিএল এর উডেন একটা টেক্সচার। এটা এইচপিএল এর একটা উডেন টেক্সচার। দেখেন মনে হয় যে কাঠ দিয়ে করছে, আসলে এটা কিন্তু কাঠ না। না, এটা হচ্ছে গর্জন প্লাইয়ের উপর আপনার এইচপিএল শীটগুলো আমরা পেস্ট করে তারপর হচ্ছে যে কাজ করা। মানে এখানে কিচেনে আপনার যেরকম এইচপিএল ইউজ করা হয়েছে ঠিক সেরকম ভাবে কিন্তু পাশে ওইটা এইচপিএল দিয়ে করেছে। আচ্ছা, কিচেনে আপনার ভাই কি কি অ্যাকসেসরিজ ইউজ করেছেন? আচ্ছা, কিচেনে যদি আমি আপনাকে এই দিক থেকে যদি দেখাই সেক্ষেত্রে হচ্ছে এটা একটা ভার্টিক্যাল ডাবল ফ্লোর, এটা 12 লেয়ার। তো এটার সেকশনগুলো আপনি চাইলে আপনি আপ ডাউন করে নিতে পারবেন। হ্যাঁ, মুভেবল, এগুলো সবগুলোই মুভেবল। আচ্ছা আচ্ছা, ওকে, এটা অ্যাডজাস্ট করা যায়। এটা 12 লেয়ারের একটা হচ্ছে আপনার ইউজ করা হয়েছে। এখানে আপনারা চাইলে রান্নাঘরের অনেক জিনিস রাখতে পারবেন। এখানে মোটামুটি অনেক আইটেম, অনেক কিছু রাখতে পারবেন। এখানে ভালো স্টোরেজ আছে। আচ্ছা, আর উপরের যে পার্টগুলো আছে এগুলো বেসিক্যালি হচ্ছে ওভেনের জন্য অনেকে ইউজ করে। ঠিক আছে, আমাদের যেহেতু শোরুম এখানে, তো আমরা জায়গাটা ফাঁকা করে রেখেছি, বাট ওভেন দিইনি। এখানে আপনি মাইক্রো ওভেন, গ্যাস ওভেন দুইটাই আপনি ইউজ করতে পারবেন যে জায়গাটা আছে। আর নিচে যেই জায়গাটা আছে এটা আমরা একটা অ্যাকসেসরিজ ইউজ করছি। এটাকে হচ্ছে আপনার ভেজিটেবল বাস্কেট বলে 3 লেয়ারের। এখানে আপনি মানে আলু, পেঁয়াজ, রসুন এগুলো আপনারা রাখতে পারবেন। সবকিছু রাখতে পারবেন। আচ্ছা, এগুলো হচ্ছে সম্পূর্ণ এসএস তো ভাই? জি, এগুলো সম্পূর্ণ এসএস। আচ্ছা, আমরা আরো কিছু যদি দেখাই, আর এই জায়গায় যদি আমি আপনাকে একটা দেখাই, এটা হচ্ছে মাল্টি ফাংশন। এখানে ছুরি, তারপর 5 লেয়ারের 5 লিটারের যে আপনার তেলের বোতল, এটা, তারপরে কাটলারি আইটেম, অনেক কিছু রাখতে পারবেন। অনেক কিছু এখানে রাখতে পারবেন। আচ্ছা, ওকে, এগুলো কিন্তু দেখেন আবার ভেতরে আপনারা দিয়ে দিতে পারবেন। এর পাশাপাশি আর এটার পাশাপাশি আছে একটা মানে 2 লেয়ারের একটা পুল আউট। আচ্ছা, এটা এই জায়গায় আপনি তেলের বোতল, তারপরে মশলা টসলা অনেকগুলো রাখতে পারবেন। আচ্ছা, এই পাশে আরো কিছু আছে। এখানে আছে আপনার একটা পিভিসি কাটলারি। এটা আপনার চামিচ
মানে এটা বেসিক্যালি কাজে লাগবেই আপনার কিচেনে। আচ্ছা, এটা লাগবেই। হ্যাঁ, ওকে। তারপরে এখানে হচ্ছে আপনার একটা থালি প্লেট, এটা আপনি প্লেট রাখতে পারবেন এখানে। তারপরে এই জায়গা দিয়ে আপনি কিছু বাটি রাখতে পারবেন, এখানে আপনার ছোট বড় সব প্লেটগুলো আপনি সাজায় রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর পাশেই যদি আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে একটা 3 লেয়ারের সিঙ্গেল প্লট, এটাকেও আপনি আপ ডাউন করে নিতে পারবেন, এটা আপনার মুভেবল করা যাবে। আমার একটা দরকার একটা ইউজ করলে, তিনটা দরকার তিনটা ইউজ করলে। জি জি জি। আচ্ছা আচ্ছা, ওকে। আর এই পাশে যদি আমি আপনাকে দেখাই, এখানে আছে একটা ডাস্টবিন আছে। হ্যাঁ, এটা ডাস্টবিন আছে 2 লেয়ারের। আর যদি কেউ গোলটাও চায়, গোলটাও আমাদের এখানে আছে, এটা আমরা সেল করে দিয়েছি, তো খুলে রেখেছি আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। চাইলে আপনারা গোলও ইউজ করতে পারবেন, যার যে ডাস্টবিনটা আসলে প্রয়োজন হয়। আর আমাদের কাছে এমনিতে নরমালি যে অনেক আছে, যেমন ভেজিটেবল বাস্কেটের জন্য একটা আলাদা ঝুড়ি চাচ্ছে, সেই ক্ষেত্রে যদি আমি আপনাকে দেখাই, এইদিকে এই জায়গায় হচ্ছে যে আপনার হিউজ পরিমাণ আপনার অনেক কিছু রাখতে পারবেন, অনেক মানে একটা ইউজেবল একটা প্রোডাক্ট। এটা আপনি চ্যানেল দিয়ে আপনি ক্যাবিনেটের ভিতরে 3টা করে রাখতে পারবেন, 2টা করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার যে কয়টা প্রয়োজন। হ্যাঁ, এটা কিন্তু বেসিক্যালি কিচেনে একটা গুরুত্বপূর্ণ জিনিস, অনেক কাজে লাগে। এগুলো সম্পূর্ণ এসএস সম্পূর্ণ এসএস। আচ্ছা আচ্ছা, ওকে। আর এইদিকে আছে সিঙ্কের উপরে যে অনেকে আছে প্লেট রাখে, সেই ক্ষেত্রে হচ্ছে যে পানিটা নিচে পড়লে আপনি টেরে থেকে পানিটা ফেলে দিতে পারবেন। এটা টেরে থেকে আপনি পানিটা ফেলে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে। এই পাশে আবার কিচেন হুডের জায়গাটা আছে। এটা একটা কিচেন হুড, এটা হুডের জায়গা, এখানে আপনি বিভিন্ন ধরনের হুড আপনি সাইজ অনুযায়ী লাগায় নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর এখানে আছে একটা ভার্টিক্যাল পুল আউট, এটা হচ্ছে যে এলিভেটেড বলে এটাকে। আচ্ছা আচ্ছা, এলিভেটেড, এটা আপনি টেনে নিচে নামাতে পারবেন। কারণ উপরের জিনিসগুলো আমরা নামাতে পারবো না, হ্যাঁ, তখন আমি এটা আমার নিচে নামিয়ে নিলাম, আবার আমার কাছে। আর এটা কিন্তু লক সিস্টেম, হ্যাঁ, এখন এতক্ষণ ছিল লক অবস্থায়, এখন লক ছাড়া, এখন আপনি এটা অটোমেটিক আপনার একবারে নিচে নেমে যাবে। যারা একটু হাই রেস শর্ট তাদের জন্য তাদের এটা কিন্তু খুব কাজের একটা প্রোডাক্ট। আবার ছেড়ে দিলে আবার এটা উঠে যাবে, আগের জায়গায় চলে যাবে। আচ্ছা, এবং উপরের এগুলো সব হচ্ছে স্টোরেজ দেখা যায় ঘরের যে জিনিসগুলো আমার খুব সচরাচর লাগে না, ওই জিনিসগুলো আপনারা এখানে রেখে দিলেন। এই হচ্ছে আসলে টোটাল রান্নাঘরের একটা কিচেন সাজানো হয়েছে। এইভাবে আপনারা চাইলে করতে পারবেন। এটা জাস্ট স্যাম্পল, এটা একটা স্যাম্পল। আচ্ছা, কাস্টমার আপনার যেই কালার চাইবে ওই কালার আপনারা করে দিতে পারবেন। আমাদের এখানে শোরুমে যদি কোনো ক্লায়েন্ট আসে, তার জন্য সুবিধা হয় যে আমাদের এখানে একটা সেটআপ করা আছে, এটা দেখলে দেখা গেছে যে একটা আইডিয়া হয়ে যায়, এবং হচ্ছে যে সে কি ইউজ করবে সবকিছু একসাথে পেয়ে যায়। আর তার ডিসিশনটা নিতে সুবিধা হয়। আর ম্যাক্সিমামে দেখা গেছে যে কিচেনগুলো এল প্যাটার্নে, ইউ প্যাটার্নে এরকম থাকে, এরকমই হয়। আচ্ছা, ওকে, আমরা একটু টিভি ক্যাবিনেটে যাব দর্শক। আমাদের এটা একটা টিভি ক্যাবিনেট, এটা হচ্ছে ওই এইচপিএল শীট দিয়ে করা, এবং হচ্ছে আমরা ডাব্লিউপিসিটা ইউজ করছি এখানে। আর ফুল এখানে কিছু আমার ক্যাবিনেট স্টোরেজের মতো করা আছে, যেখানে আপনি রাউটার, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের ক্যারেস্টার সবকিছু রাখতে পারবেন। দেখেন টিভি ক্যাবিনেটটা এখানে যা দেখছেন সবই কিন্তু এইচপিএল। আর আমাদের ভিতরে হচ্ছে প্রোফাইল লাইটগুলো ইউজ করেছি। আচ্ছা, ওকে। এই দেখেন ভেতরের সাইড থেকে কিন্তু এই যে লাইট ইউজ করেছে, এটা বোঝাই যাবে না যে এখানে আসলে লাইট ইউজ করা হয়েছে। ডিজাইনটা দেখেন উপর থেকে খুবই চমৎকার লাগছে। আপনারাও কিন্তু চাইলে এই ধরনের লাইটগুলো ইউজ করতে পারবেন, এবং ভেতরেও লাইট আছে দেখেন, হ্যাঁ, খুবই চমৎকার। সেক্ষেত্রে এই ডিজাইনটা মানে জাস্ট একটা স্যাম্পল, আপনারাও চাইলে করতে পারবেন। এবং টিভি ক্যাবিনেটের পেছনে এখানে কিছু লুবার আমরা দেখছি, এই লুবারগুলো কি দিয়ে করেছে? এটা হচ্ছে ডাব্লিউপিসি লুবার। আচ্ছা, ডাব্লিউপিসি লুবার। দেখেন এখানে আপনি চারকোল প্যানেল ইউজ করতে পারবেন, ডাব্লিউপিসি ইউজ করতে পারবেন, এইচপিএল ইউজ করতে পারবেন। আপনার টিভি ক্যাবিনেটটাকে আপনি সব মেটেরিয়াল দিয়ে হাইলাইট করতে পারবেন। দেখেন টিভি ক্যাবিনেটটা কিন্তু দেখতে সিম্পলের মধ্যে খুবই চমৎকার লাগছে। এটা জাস্ট একটা ধারণা দিলাম, আপনারা চাইলে আপনার বাসার লুকটা কিন্তু আরো অন্যভাবে চেঞ্জ করতে পারবেন। এটা একটা আমাদের ক্যাবিনেট, এখানে সিম্পল একটা ক্যাবিনেট করা আছে। তো বেডরুমের যে ক্যাবিনেটগুলো আপনারা ইউজ করেন সেইগুলো করা আছে। এখানে আপনি বিভিন্ন স্টোরেজ করে নিতে পারবেন, ড্রয়ার করতে পারবেন, বা আপনার অর্নামেন্ট বক্স সবকিছু করে নিতে পারবেন। আর আমাদের এখানে একটা অ্যাক্সেসরিজ ইউজ করা আছে, যেটা হচ্ছে যে আপনি উপরে যে পোর্শনগুলোতে হ্যাঙ্গারে যে কাপড় চোপড়গুলো রাখে, ওটা দেখা গেছে অনেক সময় হাত দিয়ে আনা যায় না, তখন হচ্ছে যে আপনি এটা টেনে আপনার হ্যাঙ্গারটা আপনি এখানে রেখে দিতে পারলেন, তারপর আপনারা এটা ছেড়ে দিলে আপনার অটোমেটিক করে যাবে। আর এই পাশে হচ্ছে আমাদের স্টোরেজ, যেখানে হচ্ছে যে আপনি কাপড় চোপড় সবকিছু আপনি সাজিয়ে রাখতে পারবেন। মানে এই পাশটা হচ্ছে আমার কাপড় চোপড়গুলো সাজিয়ে রাখলাম, আর এই পাশটা হচ্ছে গ্লাস ইউজ করেছে। গ্লাসের ভিতরে আবার লাইট, ব্লেজার, তারপরে যে দামি দামি শুটগুলো থাকে এগুলো আপনি সাজায় রাখতে পারবেন। আচ্ছা, চমৎকার। তো এগুলো ভাই অনেকে চিন্তা করে খরচের একটা বিষয়, খরচগুলো আসলে কেমন আমাদেরকে যদি একটু আইডিয়া দিতেন। এটা খরচের বিষয়টা থাকে, আমরা তো প্রথমে ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ক্লায়েন্টের সাইটটা ভিজিট নেওয়ার পরে দেন ক্লায়েন্টের বাজেট অনুযায়ী আমরা টোটাল তাকে প্রাইসটা 3D ডিজাইন বা 3D ভিউ কি দেন কি? আমরা
আমরা 3D করি, তারপর হচ্ছে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা পুরো ফ্ল্যাটের 3Dটা দিব। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে দর্শক আপনারা যারা এই ধরনের ইন্টেরিয়রের কাজ করাতে চান আপনারা যোগাযোগ করবেন। ভাই আপনাদের শোরুমে আসার লোকেশনটা একটু বলে দিবেন। আমাদের শোরুমে আসার লোকেশন হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রোড, বনানী চেয়ারম্যান বাড়ি। আমাদের শোরুমের নাম ডিজাইন কর্নার, আমাদের হাউস নাম্বার হচ্ছে 79। আচ্ছা, আপনারা চাইলে শোরুম ভিজিট করে দেখে শুনে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন।